হিমোগ্লোবিন 10-এর নিচে নেমে যায় তাহলে কিন্তু আপনার প্রসবের সময় বা ডেলিভারির সময় গর্ভাবস্থায় অনেক মায়েদেরই হঠাৎ করে লেবু খেতে খুব ইচ্ছা করে। তো তখন তাদের মনে প্রশ্ন জাগে, আচ্ছা লেবু যে খেতে ইচ্ছা করে, তো লেবু খেলে কি বাচ্চার কোনো ক্ষতি হবে নাকি, কিংবা লেবু খেলে গর্ভপাত হয়ে যাবে নাকি, লেবু খাওয়া আসলে নিরাপদ নাকি এই সময়। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো গর্ভাবস্থায় মহিলারা কতটুকু পরিমাণ লেবু খেতে পারবেন, লেবু খেলে আসলে কি হয়, কতটুকু খাওয়া নিরাপদ। এছাড়া লেবু গর্ভাবস্থায় খাওয়া ভালো না খারাপ এর বৈজ্ঞানিক ব্যাখ্যাও কিন্তু আমি আপনাদেরকে দিব। আর ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ শেষে কিন্তু আমি আপনাদেরকে শিখিয়ে দিয়েছি কিভাবে আপনারা লেবু খাবেন। লেবু খাওয়ার কিছু টিপসও শেয়ার করেছি আর কিছু নিয়মও বলে দিয়েছি। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যারা নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকুন। আর হ্যাঁ, আপনি দেখছেন কিন্তু আমার চ্যানেল ইনার মাজন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক। প্রথমেই আপনাদেরকে জানাই যে গর্ভাবস্থায় লেবু খেতে কেন ইচ্ছা হয়। দেখেন, গর্ভাবস্থায় কিন্তু হরমোনের পরিবর্তন হয়। তো এই হরমোনের পরিবর্তনের কারণে আমাদের স্বাদেরও পরিবর্তন হয়, মুখে তেতো তেতো ভাব লাগে, বমি বমি ভাব লাগে। তাই এই সময় যদি আমরা একটু টক জাতীয় বিশেষ করে লেবু খেতে পারি তাহলে কিন্তু আমাদের খুব ভালো লাগে। আর জানেন কি, এই এই ব্যাপারটা কিন্তু একদমই স্বাভাবিক একটা ব্যাপার। আচ্ছা, লেবু কিন্তু অনেক উপকারিতা রয়েছে, বিশেষ করে প্রেগনেন্সি অবস্থায়। এর ভালো দিকগুলো প্রথমে আপনাদেরকে জানাই কি কি উপকার আছে। প্রথমে হচ্ছে আপনার বমি কমাতে কিন্তু সাহায্য করে। দেখেন, গর্ভাবস্থায় এই লেবু কিন্তু আপনার যে সকালের যে মর্নিং সিকনেসটা আছে না, সেই মর্নিং সিকনেসটা কিন্তু কমিয়ে ফেলবে। এছাড়া আপনার যে বমি বা বমি বমি ভাব লাগে সেটাও কিন্তু কমিয়ে দিবে এই লেবু। এক টুকরা বা একটা স্লাইস লেবু নেবেন, সাথে একটু লবণ মাখিয়ে নিতে পারেন বা ঘ্রাণও শুকতে পারেন। লবণ মাখিয়ে নিলে সেটা আপনি চুষে খেতেও পারবেন। তো খাবেন, দেখবেন আপনার যে সেই বমি বমি ভাব বা মর্নিং সিকনেস যেটা আপনি ফিল করেন সেটা ইনশাল্লাহ চলে যাবে। লেবু কিন্তু ভিটামিন সি এর দারুণ উৎস, কেননা লেবুতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন থাকে যা কিনা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আর আপনি জানেন কি, লেবু কিন্তু আপনার যে সর্দি কাশি যে হয় সেই সর্দি কাশিও কিন্তু কমাতে সাহায্য করে। এছাড়া সবচেয়ে বড় কথা, লেবু কিন্তু মায়ের সুস্থতার জন্য সবচেয়ে ভালো কাজ করে, মাকে সুস্থ রাখে। রক্ত স্বল্পতা, গর্ভাবস্থায় কিন্তু অনেক মায়েরই কিন্তু রক্ত স্বল্পতা দেখা দেয়। রক্ত স্বল্পতা মানে বুঝেন? রক্ত স্বল্পতা মানে হচ্ছে শরীরে রক্তের পরিমাণ কমে যাওয়া। তো আপনি যদি এই যে রক্ত বাড়ানোর জন্য যে খাবারগুলো খান, মানে আয়রন সমৃদ্ধ যে খাবারগুলো খান, সাথে যদি এক টুকরো লেবু খান তাহলে কিন্তু সেটা মানে বেশি ইনটেক করতে মানে বা শোষণ করতে সাহায্য করে। মানে হচ্ছে লেবু আয়রনটাকে শোষণ করতে সাহায্য করে। আর লেবু কিন্তু হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে, যা কিনা খুব 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 দরকার এই প্রেগনেন্সি টাইমটাতে। কেননা দেখবেন, আপনার যদি হিমোগ্লোবিন 10-এর নিচে নেমে যায় তাহলে কিন্তু আপনার প্রসবের সময় বা ডেলিভারির সময় আপনার রক্ত লাগতে পারে। এই কথাটা মাথায় রাখবেন। তাই প্রচুর পরিমাণে আয়রন খেতে হবে যাতে আপনার রক্তটা বাড়ে, মানে হিমোগ্লোবিনটা বাড়ে। লেবু কিন্তু হজমেও সাহায্য করে। কেমন করে জানেন? লেবু আপনার গ্যাস কমাবে, বদ হজম কমাবে। এছাড়া আপনার যদি কোষ্ঠকাঠিন্য জাতীয় কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেটাও কিন্তু আপনাকে কমাতে সাহায্য করবে। আপনি এক কাজ করবেন, আপনি যখনই খাবার খান, বিশেষ করে ভাত খান, ভাত খাওয়ার পরে আপনি একটা লেবু চিপে খেয়ে ফেলবেন। তাহলে দেখবেন আপনার সকল ধরনের গ্যাস, বদহজম, কোষ্ঠকাঠিন্য সমস্যা এগুলো সব চলে যাবে। আপনি এই কাজটা কিন্তু আফটার প্রেগনেন্সিও করতে পারেন, তখন কিন্তু আরও বেশি কাজে দেয় আপনার যে অতিরিক্ত ফ্যাট বা আপনাকে সুস্থ করতে। আমার চ্যানেলে অনেক 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 আপু আছে যারা কমেন্টে প্রায়ই বলে থাকে যে আপু আমার খেতে ইচ্ছা করছে না, খেতে ইচ্ছা করছে না। কেন রে ভাই, খেতে কেন ইচ্ছা করবেন না? আচ্ছা ঠিক আছে, খেতে ইচ্ছা করছে না, তাহলে লেবু খাও। লেবু খান আপনারা, লেবু খেলে মুখের রুচি ফিরে আসে, সাথে কিন্তু তোমার বা আপনার মনটাও ভালো রাখবে। আচ্ছা, লেবুর তো অনেক গুণাগুণের কথা বললাম, তো এখন প্রশ্ন আসতে পারে, লেবু খেলে কি কোনো ক্ষতি হতে পারে?
আমি বলবো হ্যাঁ, লেবু খেলে ক্ষতি হতে পারে। প্রয়োজনের অতিরিক্ত যদি লেবু খান তাহলে কিন্তু আপনার ক্ষতি হতে পারে। কি কি ক্ষতি হবে জানেন? আপনার দাঁতের এনামেল নষ্ট হয়ে যাবে, তারপরে আপনার বুক জ্বালাপোড়া করবে, আপনার গলা জ্বালাপোড়া করবে, আপনার অ্যাসিডিটি হবে, গ্যাস্ট্রিকের মতো সমস্যা দেখা দিতে পারে। এছাড়া পেটে অস্বস্তিও লাগতে পারে। তাই বলবো, যাদের আগে থেকে পেটের জ্বালাপোড়া, বুক জ্বালাপোড়া বা গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি বা আলসারের সমস্যা রয়েছে, তারা কিন্তু অতিরিক্ত পরিমাণে লেবু খাবেন না, তাতে কিন্তু আপনার ক্ষতি হতে পারে। এখন আসি সেই টপিকটায়, গর্ভপাতের টপিকে। যে অনেকে ভয় পান, লেবু তো অ্যাসিড বা টক জাতীয় ফল, তো লেবু খেলে গর্ভপাত হবে নাকি? আসলে আমি বলবো, লেবু খেলে গর্ভপাত হয় না বা কোনো ক্ষতি হয় না। মানে আপনার জরায়ু কোনো সমস্যা হয় না, আপনার বাচ্চার কোনো ক্ষতি হয় না, আপনার যে পুরো প্রেগনেন্সি জার্নিটা পার করবেন আপনি, সেখানেও আপনি কোনো ধরনের ক্ষতি হবে না। আপনার যদি গর্ভপাত না হয় তাহলে আপনি ভয় পাবেন কেন? তাই বলবো, ভয় পাওয়ার কোনো কারণ নেই এই লেবু খাওয়া নিয়ে। অন্তত গর্ভপাত বা মিসক্যারেজ কেন হয় এটা নিয়ে কিন্তু আমাদের একটা ভিডিও আছে, চাইলে আপনারা সেটা দেখে নেবেন। তাহলে সেখান থেকে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে কোন কোন জিনিসগুলো থেকে আপনাকে নিজেকে প্রোটেক্ট করতে হবে, যা থেকে আপনি গর্ভপাতটা এড়াতে পারেন। লেবু খাওয়া নিয়ে তো বললাম যে লেবু খাওয়া নিরাপদ, তো কতটুকু পরিমাণে লেবু খাওয়া নিরাপদ সেটা তো জানতে হবে, তাই না? ঠিক আছে আপু, আমি জানাচ্ছি আপনাদেরকে। লেবু খাওয়া আসলেই নিরাপদ, কিন্তু সীমিত পরিমাণে। দৈনিক আপনি একটা লেবু খেতে পারেন, আস্ত একটা লেবু খেতে পারেন। আপনি আপনার খাবারের সাথে, মানে ভাতের সাথে খেতে পারেন একটা লেবু, কিংবা সালাদের সাথে একটু লেবুর রস চিপে খেতে পারেন, কিংবা লেবু পানিও খেতে পারেন। সাথে একটু মধু মিশিয়ে নেবেন, তাহলে কিন্তু আপনার সর্দি কাশিতে অনেক উপকার মিলবে। তবে একসাথে অনেক লেবু খেতে যাবেন না, বা বেশি লেবু চিপে পানি দিয়ে খেতে যাবেন না। কিংবা অনেকে কি করে, লেবু স্লাইস স্লাইস কেটে তারপরে লবণ দিয়ে বেশি করে ঝাল দিয়ে, মানে মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে ভর্তার মতো করে খায়। এটা কিন্তু আপনাকে এড়িয়ে চলতে হবে। এতে কিন্তু আপনার অ্যাসিডিটি বা জ্বালাপোড়া বা যে যে সমস্যাগুলোর কথা বলেছি সেগুলো কিন্তু হয়ে যাবে। তাই বেশি লেবু খাওয়া উচিত না, দৈনিক একটা, এটা মাথায় রাখবেন। আর মোস্ট ইম্পর্টেন্টলি, আমরা অনেকে আছে যে খালি পেটে লেবু খাওয়ার একটা অভ্যাস আছে, যে সকালবেলা উঠে খালি পেটে এক গ্লাস পানির সাথে লেবু চিপে মধু মিশিয়ে খেয়ে ফেলি। তো এটা খাবেন না এই প্রেগনেন্সি অবস্থায়, তাতে কিন্তু আপনার অ্যাসিডিটির সমস্যাটা আরও বেড়ে যাবে। তখন কিন্তু আপনাকে বিভিন্ন ধরনের ওষুধ খেতে হওয়া লাগতে পারে। আর প্রেগনেন্সি অবস্থায় ওষুধ খাওয়া যায় না ডাক্তারের পরামর্শ ছাড়া। চলুন আপনাদেরকে এখন লেবু খাওয়ার সঠিক নিয়ম শিখিয়ে দিই আর কিছু টিপস শেয়ার করি। লেবু পানি যখন খাবেন তখন লেবুর পরিমাণটা হালকা করে খাবেন, মানে লেবুর থেকে পানির পরিমাণটা বেশি বাড়িয়ে দিবেন। এছাড়া লেবু যখন খাবেন সাথে আপনি চিনি কম ইউজ করবেন, পরিমাণ কম দিবেন। কারণ কি, চিনি কিন্তু আপনার ডায়াবেটিস বাড়িয়ে দিতে পারে। এছাড়া আপনি এর সাথে চিনির বদলে মধু ইউজ করতে পারেন, সেটা কিন্তু উপকার দিবে। এছাড়া দাঁতের জন্য আপনারা খাওয়ার পরে দাঁত ব্রাশ করে নিতে পারেন, কিংবা ধুয়ে নিতে পারেন। সবচেয়ে ভালো আপনি যদি দাঁত ব্রাশ করে নেন, সেটাই বেটার হবে। লেবু খাওয়ার জন্য সবচেয়ে ভালো হয় বা বেটার হয়, আমি বলবো যে আপনি খাবারের পর বা খাওয়ার সাথেই যদি লেবুটা খেয়ে ফেলেন। তো লেবু নিয়ে অনেক আলোচনা করলাম, আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে, বা কোনো প্রশ্ন থাকলে সেটাও জানাতে পারেন। ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি উপকারী মনে হয় তাহলে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিতে পারেন, যাতে তারাও উপকৃত হয়। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অফুরন্ত ভালোবাসা রইল। ধন্যবাদ আপনাদেরকে, আপনাদের জন্যই আমার এতটা এগিয়ে আসা, আপনাদের ভালোবাসাটাই আমার প্রাপ্তি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।